আজকের ভিডিওতে আমরা জানবো বেলজিয়ামের ফুটবল দলের অধিনায়ক কেভিন ডি ব্রুইনাকে নিয়ে। কেভিন ডি ব্রুইনা কিভাবে আসলেন বেলজিয়ামের ফুটবল টিমে? চলুন কেভিন ডি ব্রুইনা সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। বিশ্বের সবাই তাকে ফুটবল তারকা কেভিন ডি ব্রুইনা নামে চিনেন। তাকে আদা খোসা বলেও ডাকা হয়। তিনি 1991 সালের 28শে জুন বেলজিয়ামের ড্রোজেন সেন্টে জন্মগ্রহণ করে। তার উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি, তার ওজন 68 কেজি। তিনি বেলজিয়ামের একজন পেশাদার ফুটবলার। তিনি বর্তমানে বেলজিয়াম জাতীয় দল ও ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবে একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেন। তিনি বর্তমান সময়ের একজন অন্যতম সেরা প্লে মেকার। তিনি বেলজিয়াম জাতীয় দলে 7 নাম্বার এবং ম্যানচেস্টার সিটিতে 17 নাম্বার জার্সি পরে খেলেন। তার পিতার নাম হার্বিক ডি ব্রুইনা এবং মায়ের নাম আনা ডি ব্রুইনে। তার একটি বোন রয়েছে যার নাম স্টেফিনা ডি ব্রুইন। কেভিন ডি ব্রুইনা তার শৈশবের বেশিরভাগ সময় ইংল্যান্ড থেকে আফ্রিকা ভ্রমণে কাটিয়েছেন, কারণ তার বাবা তেল বিনিয়োগের ব্যবসার সাথে জড়িত ছিলেন, যার কারণে তার পরিবার ব্যবসায়িক উদ্দেশ্যে সর্বদা স্থানান্তরিত হতো। বর্তমানে তিনি বিবাহিত। তার স্ত্রীর নাম মিশেল লায়াকরি। দম্পতি 2016 সালে তাদের প্রথম পুত্র সন্তান মেসন মিলিয়ান ডি ব্রুইনের জন্ম দেন। এক বছর পর 2018 সালের 31শে অক্টোবর তাদের দ্বিতীয় পুত্র রোম ডি ব্রুইন জন্মগ্রহণ করেন। তারপর 2020 সালের 5 সেপ্টেম্বর তাদের তৃতীয় সন্তান সুরি ডি ব্রুইন জন্মগ্রহণ করেন। বর্তমানে তারা তাদের সন্তানদের নিয়ে সুখী জীবনযাপন করছেন। 4 বছর বয়সে ডি ব্রুইন তাদের শহরে ফুটবল খেলা শুরু করেন। 2012 সালের জানুয়ারিতে চেলসি ঘোষণা দেয় যে তারা জেন্ড মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনাকে সই করতে সক্ষম হয়েছে। ডি ব্রুইনা একটি 5.5 বছরের চুক্তিতে প্রায় $7 মিলিয়ন পারিশ্রমিকে চেলসিতে যোগ দেন। 2014 সালের 18 জানুয়ারি 18 মিলিয়ন ইউরোর বিনিময়ে তিনি চেলসি ছেড়ে উপলসবার্গে যোগ দেন। 2015 সালের 30শে আগস্ট একটি 6 বছরের চুক্তিতে ডি ব্রুইনা ইংলিশ ক্লাব ম্যান সিটিতে যোগ দেন। তাকে দলে বেরাতে ম্যান সিটির 55 মিলিয়ন পাউন্ড খরচ হয়েছিল, যা ব্রিটিশ ফুটবল ক্লাবের দ্বিতীয় সর্বোচ্চ অঙ্কের রদবদল। 2015 সালের 12 সেপ্টেম্বর প্রিমিয়ার লিগের খেলায় ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যান সিটির হয়ে ডি ব্রুইনা তার অভিষেক ম্যাচ খেলে। 19 সেপ্টেম্বর তিনি ওয়েস্ট হ্যামের বিপক্ষে ম্যান সিটির হয়ে প্রথম গোল করেন। তার বুদ্ধিমত্তা ও সেরা পারফরমেন্সের কারণে ম্যান সিটি 2018 সালে তার সাথে একটি নতুন চুক্তি করেন, যা তাকে 2023 সাল পর্যন্ত এই দলের হয়ে খেলতে হবে। তিনি ম্যান সিটির হয়ে এ পর্যন্ত 263টি ম্যাচ খেলে 67টি গোল ও 160টি অ্যাসিস্ট সহ 11টি ট্রফি জিতেছেন। তিনি ম্যান সিটির হয়ে 2017, 18, 19, 20, 21, 22 এর প্রিমিয়ার লিগ এর শিরোপা জিতেছেন। ডি ব্রুইনা ম্যান সিটির হয়ে 2018, 19 এফএ কাপ জিতেছেন। এছাড়াও তিনি 2015, 16, 17, 18, 19, 20 ও 21, 22 মৌসুমে ম্যানচেস্টার সিটির সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। ডি ব্রুইনার মা ছিলেন একজন ইংরেজ, সেজন্য গুজব উঠেছিল যে তিনি ইংল্যান্ডের হয়ে খেলবেন। তবে তিনি বেলজিয়াম ফুটবলের উন্নতির লক্ষ্যে বেলজিয়াম ফুটবল দলে যোগ দেন। ডি ব্রুইনা বেলজিয়াম অনূর্ধ্ব 18, 19 ও অনূর্ধ্ব 20 দলের হয়ে খেলেছেন এবং দলকে নেতৃত্ব দিয়েছিলেন। 2010 সালের 11 আগস্ট ফিনল্যান্ডের বিপক্ষে খেলায় তিনি জাতীয় দলের হয়ে সিনিয়র অভিষেক করেন। এছাড়াও তিনি বেলজিয়াম জাতীয় দলের হয়ে 2016 ও 2020 ইউরো কাপে অংশগ্রহণ করেছিলেন। ডি ব্রুইনা 2018 ফিফা বিশ্বকাপেও বেলজিয়াম জাতীয় দলের হয়ে খেলেছেন এবং দলের তৃতীয় স্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি 2022 কাতার ফুটবলের জন্য বেলজিয়াম জাতীয় দলের 23 সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন। ডি ব্রুইনা জাতীয় দলে অভিষেকের পর থেকে দলের জয়ে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ডি ব্রুইনা বেলজিয়াম জাতীয় দলের হয়ে এ পর্যন্ত 84টি ম্যাচ খেলে 22টি গোল ও 40টি অ্যাসিস্ট করেছেন। ডি ব্রুইনা খুবই শান্ত প্রকৃতির খেলোয়াড়। তিনি তার বিচক্ষণতার দ্বারা যে কোনো মুহূর্তেই খেলা পরিবর্তন করে দিতে পারেন। স্ট্রাইকারদের দিয়ে গোল করানোর ক্ষমতার জন্য তাকে প্রোভাইডার বলে ডাকা হয়। তিনি বর্তমান সময়ের অন্যতম সেরা প্লে মেকার। ডি ব্রুইনা বর্তমানে ইংল্যান্ডের ম্যানচেস্টারে একটি ব্যয়বহুল প্রাসাদে থাকেন। তার নিজ দেশ বেলজিয়ামেও তার বাসা রয়েছে। তার 3টি দামি গাড়ি রয়েছে। তার মোট সম্পদের পরিমাণ প্রায় 60 মিলিয়ন। তিনি ফুটবল ছাড়াও নাইক, ইএ স্পোর্টস ও ফেমেক্রের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করেন। যথেষ্ট সম্পদ থাকা সত্ত্বেও তিনি সাধারণ জীবনযাপন করতেই ভালোবাসেন। কেভিন ডি ব্রুইনা ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটারে সক্রিয় থাকেন। তার ফেসবুকে 15.3 মিলিয়ন, ইনস্টাগ্রামে 14.8 মিলিয়ন ও টুইটারে 2.9 মিলিয়ন ফলোয়ার রয়েছে। আপনারা কারা কারা কেভিন ডি ব্রুইনার ফ্যান তারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন।